হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 19 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। আপনারা যারা বাকি 18টি পর্ব দেখেন নাই, 18টি পর্ব দেখে তারপর 19 নম্বর পর্বটি দেখবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। কথা না বাড়িয়ে এবার শুরু করে না। দেখেন, গত পর্ব পর্যন্ত আমরা দেখিয়েছিলাম সাধারণত আপনাদের এই পর্যন্ত কাজ, ঠিক আছে? এই পর্যন্ত বলতে শ্যাডো। আজকে দেখাবো লাইন স্টাইল। লাইন স্টাইলটা দেখেন, সাধারণত লাইন স্টাইল এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে উইথ। দেখেন এখানে উইথ, এই উইথটা আমি বানাই রেখেছি। দেখেন দেখেন উইথটা বাড়তেছে। দেখেন এদিক দিয়ে উইথ বাড়তেছে, এদিক দিয়ে এদিক দিয়ে সব দিকে কিন্তু উইথটা বাড়তেছে, এইভাবে বাড়তেছে। ঠিক আছে, এদিক দিয়ে বাড়তেছে। এখন দেখেন এটা উইথটা কমাই দিতেছি, উইথটা দেখেন কমতেছে। ওকে, বাড়ছে। এখন দেখেন এই কম্পাউন্ড টাইপ, কম্পাউন্ড টাইপ, এই কম্পাউন্ড টাইপটা হলো সাধারণত এই শ্যাডো আছে যে, এই শ্যাডোর চারিদিক দিয়ে একটা দাগ থাকবে। দেখেন দেখেন দাগ, দেখেন দাগ নাই, এটা দিলে দাগ থাকবে না। এটা দিলাম, দেখেন এই শ্যাডোর চারিদিক দিয়ে দেখেন একটা সাদা একটা দাগ চলে আসছে। দেখেন ভালোভাবে লক্ষ্য করে, এটার মধ্যে ক্লিক, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন এটার মধ্যে দিলাম, দেখেন দাগটা একটু একবারে কিনার বরাবর চলে আসছে। দেখতেছেন, এখানে দিলাম, এটা দিলাম, দেখেন দাগ আবার নাই। এখানে দিলাম, সেদিকে দিলাম, দাগটা একটু ভিতরে দিকে। ঠিক আছে, কম্পাউন্ড টাইপের এটা কাজ। ঠিক আছে, ওকে। আর ড্যাশ টাইপ এটা কোনো কাজ নেই সাধারণত, এগুলো এই কম্পাউন্ড টাইপের একটা অংশ কিন্তু এটা খালি চোখে দেখা যাবে না। ঠিক আছে, তারপরে ক্যাপ টাইপ, জয়েন্ট টাইপ এগুলোর কোনো কাজ নেই, এগুলো সাধারণত খালি চোখে বোঝা যাবে না। এখন দেখেন লাইন কালার, লাইন কালার। এখন এই জায়গায় আপনারা আগে লাইন, লাইনটা আগে বুঝতে হবে আমাদের, লাইনটা কোন দিকটা। লাইনটা হলে এই যে লাল দাগটা আছে, লাল দাগ আর মাঝে হলুদ দাগ, এটার উপরে আর এটার নিচের অংশটা হলো সাধারণত লাইন। এইটাই হলো একটা লাইন, লাল দাগ। এই লাল দাগের উপরে একটু অংশ আছে আর লাল দাগের নিচে একটু অংশ আছে, এটাই হলো লাইন। দেখেন আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আমি একটা কালার দিই, এটা দিলাম, আমি ব্লু কালারটা দিলাম। দেখেন এই লাল দাগের এই উপরের অংশটুক আর লাল দাগের এই নিচের অংশটুক দেখেন ব্লু কালার, এইটুক হলো মানে লাইন। দেখেন এই লাইনের কালারটা দিলাম। এখন দেখেন আমি এদিকে দিলাম, দেওয়ার পরে এখানে সাধারণত একটু কাজ করে নিই, এটার ওয়েটটা আমি একটু কমাই নিই। ওয়েটটা এত ওয়েটের দরকার নেই আমার, ওয়েটটা কমাই, ওয়েটটা কমাই নিলাম। এরপরে সাধারণত এখানে 3D, এই জায়গায় তো আমি ওয়েট গুলা কমাই নিই, এইগুলা কমাবো, এইগুলা কমাবো সব। ঠিক আছে, এগুলো কমাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এখানে সাধারণত আমি কিছু কিছু কমাই নিছি, বুঝতে পারছেন, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এখন দেখেন এই লাইন কালার, লাইন কালারে গেলাম, যাওয়ার পরে দেখেন এই জায়গায় সলিডটা তো সলিডটা তো বুঝতে পারলেন। এখানে যে কালারটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলে ওই উপরে লাইনটা যাবে। আর এখানে সাধারণত এভাবে যদি আমি দিই কালারটা, তাহলে দেখেন এখানে দেখেন একটা চেঞ্জ আসতেছে, এই জায়গায় দেখেন একটা চেঞ্জ আসতেছে। ঠিক আছে, এই হলুদের উপরে একটা নিচে। ঠিক আছে, এটা হলো এটার কাজ। ঠিক আছে, এখন দেখেন গ্রেডিয়েন্ট লাইন, এই গ্রেডিয়েন্ট লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে গেলাম, এদিকে গেলাম, যাওয়ার পরে দেখেন এটার মধ্যে দিলাম, এটার মধ্যে দিলে এখানে একটা ক্লিয়ার আসছে, একটু বাড়াই। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা সাধারণত
সাধারণত আমরা এই জায়গায় এই 3D তে দেখেন উইথে 0 করে দিছি, হাইটে সাধারণত 30 রাখছে, হাইটে একটু বাড়ায় রাখছি, আপনাদের বোঝানো হলো এখানে উইথে 0 করে রাখছি, হাইটে 30 রাখছি। তাহলে আপনারা এই জায়গায় গ্রেডিয়েন্টের কাজগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, কি কি কাজ করছি আমি এই জায়গায় 3D ফরম্যাটের মধ্যে সাধারণত হাইটে 30 রাখছি, এখানেও হাইটে 30 রাখছি। এরকম কাজ না, এখানে ডেপথ যা ছিল, যা কাজ করে আগে করছিলাম ওইভাবেই আছে, 17 আছে, এখানে যা আছে তাই আছে। আরেকটা কাজ করছি, তা হলো এই যে এখানে লাইন স্টাইলে এখানে উইডটা দেখেন একটু বাড়ায় নিচ্ছি, এখানে উইডটা একটু বাড়ায় নিচ্ছি। ওকে, এখন তবে আপনার লাইন কালারের কাজ, এখন দেখেন লাইন কালারের কাজ, এখন লাইন কালার এডি দেখাইছে আপনাদের, এখন এটা বাকি আছে গ্রেডিয়েন্ট লাইন। এই গ্রেডিয়েন্ট লাইনের সাধারণত এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এটা এরকম গ্রেডিয়েন্ট আছে, এরকম এরকম, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দেখেন একটা মিক্স কালার আর কি, গ্রেডিয়েন্ট মিক্স বলতে এখানে দেখেন একটা দাগ দাগ আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আর কি, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন এটা এইভাবে এই বরাবর দাগ আসছে, দেখেন দেখেন এই সার্ফেসের মধ্যে এই বরাবর দাগ আসছে, এখানে দেখেন এখানে কিন্তু যেটা সিলেক্ট করেছিলাম এই বরাবর দাগ আছে, এখানে দেখেন এটা ক্লিক করলাম, দেখেন এখানে হলো ইয়া নীল হয়েছে, কিন্তু এই বরাবর দেখেন দাগ আছে। ওকে, এটা হচ্ছে এটার কাজ। এখন দেখেন এটা ক্লিক করলাম, আবার দেখেন এই বরাবর দাগ আছে আমার। ঠিক আছে, এটা একটু ছোট করে নিই, ছোট করে নিই, ছোট করলে সাধারণত এই বরাবর যে দাগ গুলো আছে এগুলো স্পষ্ট দেখেন ফুটে উঠছে, এই বরাবর একটা দাগ আছে, এই বরাবর দাগ আছে, এটা স্পষ্ট ফুটে উঠছে। এখন আমরা দেখেন যে এখানে এই গ্রেডিয়েন্ট আমরা সাধারণত সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখেন এটা লিনিয়ার মানে এই সোজা বরাবর আছে। এখন দেখেন এই জায়গা থেকে রেডিয়ান দিলাম, রেডিয়ান দেওয়ার পরে দেখেন এই যে এখানে রেডিয়ান, এখানে যে ডিরেকশন আছে আমি এই ডিরেকশন দিলাম, দেখেন আবার এভাবে আছে, এভাবে কোনাকারে আছে, দেখেন কোনাকারে আছে। এখন এই রেডিয়ানটা আমি রেডিয়ান রাখলাম, আর এখান থেকে আমি এটা দিলাম, দেখেন এটা চারিদিকে এইভাবে ঘুরছে না, দেখেন এটা কিন্তু এরকম ভুল হবে, দেখেন দেখেন এটা কিন্তু এইভাবে ভুল হয়েছে, কিন্তু আমরা এই লেখার কারণে বুঝতে পারতেছি না। দেখেন এখানে কিন্তু গোল দাগ হয়েছে। ঠিক আছে, এই যে এদিক দিয়ে দেখেন গোল দাগ হয়েছে, এদিক দিয়ে দেখেন গোল দাগ হয়েছে। দেখেন এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে ক্লিক করলাম, দেখেন এদিকটা কিন্তু এদিকটা এরকম হয়েছে। ঠিক আছে, ওকে, দেখেন এখান থেকে এরকম স্ট্রাকচার হলে এরকম থাকবে, এটা তো বুঝছেন। এখন দেন ডিরেকশনটাও সেম, ডিরেকশন থেকে দেখালাম রেডিয়াল, এই রেক্টাঙ্গুলার এখানে দিলাম, রেক্টাঙ্গুলার এই জায়গায় দেখেন রেক্টাঙ্গুলার দিলে এখানে কিন্তু এই যে রেক্টাঙ্গুলার মানে এখানে কোণ তৈরি হয়েছে। দেখেন আগেটা ছিল ওটা রেডিয়াল মানে হলো এখানে গোলাকার হইতো, গোলাকার ছিল। ঠিক আছে, এখানে রেক্টাঙ্গুলার দেন কোণ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন দেন পাত, এই পাত মানে হলো আপনার হলো এই পাতের মধ্যে কিছু নেই, এটা যেরকম আছে স্টার, এটা হলো এটার মধ্যে কিছু নাই সাধারণত আপনাদের মধ্যে। ওকে, আজকে আরো পর্বে দেখাবো নেক্সট।